আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন এটি একটি সরকারি প্রতিষ্ঠান। এখানে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে এবং এই সার্কুলারটা কিন্তু সরকারি একটি নিয়োগ সার্কুলার, যেখানে মোটামুটি অনেকগুলো পদের সংখ্যা রয়েছে, দেখতেই পারতেছেন। এখানে আবেদন করতে আপনারা ৩৫ বছর পর্যন্ত সময়সীমা রয়েছে। তো আপনারা চাইলে আবেদন করতে পারেন। বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করবেন এবং কিভাবে আবেদন করবেন A to Z আপনারা এই ভিডিওর মাধ্যমেই জেনে নিতে পারবেন। তো সম্পূর্ণ সার্কুলারটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো। এখানে বলা হয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উন্নয়নে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন প্রতিষ্ঠান ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন, অর্থাৎ এটি হচ্ছে প্রতিষ্ঠানের নাম ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন, এর স্থায়ী শূন্যপদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী ফাউন্ডেশনের নিম্নোক্ত বেতন গ্রেড সরাসরি জনবল নিয়োগ ও প্যানেলভুক্তির লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটিতে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলে আবেদন করতে পারবেন এবং ছেলে হোক মেয়ে হোক উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন? এখানে আবেদনের জন্য একটা লিঙ্ক দেখতে পারতেছেন। যারা নিজেরাই অ্যাপ্লিকেশন করতে পারেন, যাদের নিজেদের ল্যাপটপ অথবা পিসি রয়েছে, আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে sfdf.teletalk.com.bd লিঙ্কে প্রবেশ করে আপনারা ফর্ম পূরণ করে আবেদনটি করতে পারেন। ঠিক আছে? এখানে বলা হয়েছে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো এখানে পদের নাম দেওয়া রয়েছে। আমরা এখান থেকে দেখব, বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তার আগে গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে রাখি, যারা ভিডিওটা আমাদের ইউটিউবের মাধ্যমে দেখতেছেন, আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলের নাম MR রাইহান হাসান। এই চ্যানেলের মাধ্যমে যারা দেখতেছেন, যদি আপনি এখানে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনি আমাদের ফেসবুকের মাধ্যমে পেজ দেখে থাকেন, আমাদের পেজের নাম কিন্তু জব প্লাস বিডি, এটা আমাদের ফেসবুক পেজের নাম। এখানে আপনি অবশ্যই ফলো করে রাখবেন, তাহলে আপনি ফেসবুকের মাধ্যমে সকল নিয়োগ সার্কুলার জেনে নিতে পারবেন। এখানে বলা হয়েছে প্রথম পদের নাম উপজেলা ব্যবস্থাপক। তো এই প্রথম পদের নাম দেখবেন, এইটি হচ্ছে আপনার 10ম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। উপজেলা ব্যবস্থাপক পদে মোট 10টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতকোত্তর, অর্থাৎ মাস্টার্স পাস। আমরা এখানে কিন্তু স্নাতকোত্তর বলতে মাস্টার্স বুঝিয়ে থাকি। যারা মাস্টার্স পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারেন। এখানে আরেকটা বিষয় বলা হয়েছে, সরকারি অথবা বেসরকারি সংস্থায় দারিদ্র্য বিমোচন ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। যেহেতু এটা উপজেলা ব্যবস্থাপক, সেই ক্ষেত্রে এই কাজের সঙ্গে যাদের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, বাট যারা ফ্রেশার তারাও আবেদন করতে পারবেন। তবে এখানে সংশ্লিষ্ট ক্ষেত্রে যদি অভিজ্ঞতা থাকে তবে সেক্ষেত্রে আপনাকে একটা এক্সপিরিয়েন্স বা আপনাকে একটা প্রায়োরিটি দেওয়া হবে। আর এখানে বলা হয়েছে যে 35 বছর পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন। দ্বিতীয় নম্বর পদের নাম মাঠ কর্মকর্তা, যেখানে 14 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। 25টি পদ রয়েছে। মোটামুটি এটি কিন্তু বড় একটি পদের সংখ্যা, 25টি পদ। এখানে মাঠ কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক বা সমমানের ডিগ্রি, অর্থাৎ যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারেন। এছাড়া ওখানে যারা ডিগ্রি পাস, অনার্স পাস আবেদন করবেন। এখানে বলা হয়েছে সরকারি অথবা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে আপনি যদি কম্পিউটার পরিচালনার উপর অভিজ্ঞতা অর্জন করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। এটাতেও কিন্তু 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। মানে এই নিয়োগ সার্কুলারে 35 বছর পর্যন্ত আবেদনের জন্য সময়সীমা রয়েছে। তো আপনারা যারা অনার্স ডিগ্রি পাস করেছেন, আপনারা এই মাঠ কর্মকর্তা পদে 14 গ্রেডে এটাতে আবেদন করতে চাইলে আবেদন করতে পারেন। পরবর্তী পদের নাম অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর। 7টি পদ রয়েছে। যারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করেছেন, অর্থাৎ যারা এইচএসসি পাস করেছেন, তারা কিন্তু অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়াও ড্রাইভার নিয়োগ দেওয়া হবে 2টি পদে, যেখানে বলা হয়েছে মিনিমাম 8ম শ্রেণী পাস থাকলে আপনি ড্রাইভার পদে আবেদন করতে পারবেন। তবে বৈধ ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে মিনিমাম 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে এবং অবশ্যই আপনাকে থাকতেও হবে। এটাতেও কিন্তু 35 বছর পর্যন্ত আবেদনের সময় রয়েছে। তো এই নিয়োগ সার্কুলারের মধ্যে আপনার যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা রয়েছে, মনে করেন আপনার মাস্টার্স পাস, তাহলে উপরের পদে আবেদন করতে পারেন, এখানে আবেদন করতে পারেন। এছাড়াও যারা অনার্স পাস অথবা ডিগ্রি পাস তারা কিন্তু এখানে মাঠ কর্মকর্তা পদে আবেদন করতে পারেন। এছাড়াও উচ্চ মাধ্যমিক ড্রাইভার বাসেও পদ রয়েছে, আপনারা চাইলে আবেদন করতে পারেন। যেখানে ইচ্ছা সেই পদে আপনি অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। অ্যাপ্লিকেশন করার প্রসেস সম্পর্কে বলে দিচ্ছি। সো এখানে আবেদন করতে সময় এবং সীমাটা দেওয়া রয়েছে। বর্তমানে কিন্তু এই আবেদনটি চলমান রয়েছে। আপনারা আবেদনটি করতে পারবেন এই জুলাই মাসের 27 তারিখ পর্যন্ত। 27 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত ওয়েবসাইট খোলা রয়েছে। এর মধ্যে অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ করতে হবে এবং অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ করার পর সরকারি ফি যেটা, এটা কিন্তু আপনাদেরকে পে করতে হবে। তো সরকারি ফিটা পে করার প্রসেসটা বলে দিচ্ছি। আর এখানে আপনারা লিঙ্কে প্রবেশ করে আবেদনটা আগে করবেন। আবেদনটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর সরকারি ফি জমা দিতে হবে। সরকারি ফি এখানে
কোন পদের জন্য কত টাকা সরকারি ফিটা দেওয়া রয়েছে। যেমন প্রথম পদ উপজেলা ব্যবস্থাপক পদে আবেদন করলে 223 টাকা জমা দিতে হবে। উপরের যে 223 টাকা, এই যে উপরের পদ হচ্ছে 223 টাকা। এছাড়া মাঠ কর্মকর্তা পদে আবেদন করতে চাইলে করতে পারেন। এখানে আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে 112 টাকা এবং অফিস সহকারী ডাটা এন্ট্রি অপারেটর, মানে এই উপরের পদটি শুধু 223 টাকা, আর নিচে যে তিনটি এগুলোতে আবেদন করতে 112 টাকা দিয়ে সরকারি ফি জমা দিয়ে পেমেন্ট করতে পারবেন। এবং পেমেন্ট করার প্রসেসটা আপনাদেরকে বলে দিচ্ছি। SFDF ইউজার আইডি 16322 পিন নাম্বার দিয়ে আবার 16322 নাম্বার সেন্ড করলেই আপনার আবেদনের যে পেমেন্ট এটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো চাইলে আবেদন করতে পারেন। এটি কিন্তু বর্তমানে চলমান রয়েছে বাংলাদেশ ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের একটি নিয়োগ সার্কুলার। এই নিয়োগ সার্কুলার নিয়ে যদি কোনো কিছু না বুঝে থাকেন আপনি কমেন্টে বলতে পারেন, রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।